আসসালামু আলাইকুম, আমি প্রভা ফাতেমা চলে এসেছি আজকে আরও নতুন একটি রেসিপি নিয়ে। মাত্র 5 মিনিটে কিভাবে ডিম ছাড়া স্টিক নুডলসগুলো বানিয়ে ফেলতে পারবেন, আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই নুডলসের ইনগ্রিডিয়েন্টসগুলো কম হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ, খুবই ইউনিক একটা রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি প্রথমে একটি প্যানে সামান্য পরিমাণ তেল গরম করে এতে বিফ সসেসগুলো ভেজে নিব। এই বিফ সসেসগুলো আমি আমার বাসায় তৈরি করেছি। এই রেসিপি আমি আপনাদের সাথে খুব দ্রুত শেয়ার করব। তবে হ্যাঁ, আপনারা চাইলে এখানে চিকেন সসেসও ইউজ করতে পারেন। এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সসেসগুলো। আমার সসেসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটা দিলে কিন্তু নুডলসের ফ্লেভারটা দুর্দান্ত আসে, তাই আপনারা চেষ্টা করবেন রসুন বাটা দিতে। রসুনের কালারটা যখন হালকা লাল কালার হয়ে আসবে, তখন সেই পর্যায়ে এতে দিয়ে দিব 1/4 কাপ পেঁয়াজ কুচি এবং সামান্য মরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এবার এই সব কিছুকে আবারও হালকা নেড়ে নিব। এখন এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে কিন্তু আমরা পেঁয়াজটা একদমই লাল করব না। নুডলসের পেঁয়াজ লাল করলে কিন্তু খেতে ভালো লাগে না। পেঁয়াজগুলো যখন নরম হয়ে আসবে, তখন সেই পর্যায়ে আমরা এতে আগে থেকে সিদ্ধ করে রাখা স্টিক নুডলসগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং নুডলসের ভিতরে থাকা সেই মশলা। এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন এতে দিয়ে দিব সয়া সস, ফিশ সস এবং ভেজে রাখা সসেসগুলো। আপনারা এখানে ফিশ সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে এর টেস্ট অনেক বেটার আসে। এবার এই সব কিছুকে আবারও 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের মজাদার স্টিক নুডলস। আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের স্কুলের টিফিনেও এটি রান্না করে দিতে পারেন, অথবা বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে ঝটপট এভাবে নুডলস রান্না করে পরিবেশন করতে পারেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে ডিম ছাড়াও এত মজাদার নুডলস রান্না করা যায়। একবার রান্না করে দেখুন, দেখবেন বাসার সবাই বারবার খেতে চাইবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।